বেতাল এবার তার পরবর্তী গল্প বলতে শুরু করলো। গল্পের নাম বলিদান। বহু যুগ আগে চিত্রকূট নগরে রূপদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। একদিন তিনি ঘোড়ায় চড়ে হরিণ শিকার করতে বের হলেন। হরিণের আশায় বনে বনে ঘুরলেন, কিন্তু একটা হরিণও দেখতে পেলেন না। হরিণ না পেয়ে রাজা ক্লান্ত হয়ে এক ঋষির আশ্রমে গিয়ে হাজির হলেন। সেখানে দেখলেন একটা সুন্দর সরোবর, তাতে নীল জল টলটল করছে, অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে, মৌমাছিরা গুনগুন করে গান গাইছে আর ফুলে ফুলে মধু খাচ্ছে। পাখিরা সব গাছের ডালে বসে গান গাইছে। রাজা এই সব দৃশ্য অবাক হয়ে দেখতে লাগলেন। সেই সময় এক অপূর্ব সুন্দরী ঋষিকন্যা আশ্রম থেকে বেরিয়ে সরোবরে স্নান করতে লাগলো। রাজা এই ঋষিকন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। ঋষিকন্যা যখন স্নান সেরে আশ্রমের দিকে গেল, তখন রাজা তার সামনে গিয়ে বললেন, আমি একজন ক্লান্ত অতিথি। সেই সময় ঋষিও ফল মূল কুশ মধু এইসব সংগ্রহ করে পথ দিয়ে যাচ্ছিলেন। রাজা তাকে দেখে ভক্তি ভরে প্রণাম করলেন। ঋষি আশীর্বাদ করে বললেন, তোমার মনের ইচ্ছে পূরণ হোক। রাজা আশীর্বাদ পেয়ে বললেন, এতদিন শুনেছি ঋষিপাক্ষ কখনো মিথ্যে হয় না, কিন্তু আপনি যা আশীর্বাদ করলেন তা মনে হচ্ছে পূরণ হবে না। ঋষি ফের বললেন, নিশ্চয়ই আমার কথা সত্য হবে। রাজা হাত জোড় করে বললেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার ইচ্ছে পূর্ণ করুন প্রভু। ঋষি রাজার এই অনুরোধে মোটেই খুশি হলেন না, কিন্তু তার কথার সত্যতা প্রমাণ করার জন্যে মেয়েকে রাজার সঙ্গে বিয়ে দিলেন। রাজা রানীকে নিয়ে রাজধানীতে রওনা দিলেন। পথ চলতে চলতে রাত হয়ে গেল। রাজা ও রানী ফলমূল খেয়ে গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে এক রাক্ষস এসে রাজাকে জাগিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমি তোমার স্ত্রীর নরম মাংস খাবো। এই কথা শুনে রাজা বললেন, তুমি আমার স্ত্রীকে না খেয়ে অন্য যা চাইবে তাই দেব। রাক্ষস বলল, তুমি যদি এক 12 বছর বয়সের ব্রাহ্মণ পুত্রের মাথা কেটে আমাকে এনে দিতে পারো, তবেই তোমার স্ত্রীকে ছেড়ে দেবো। রাজা রাক্ষসের কথাতে রাজি হয়ে গেলেন। তিনি বললেন, 7 দিন পর আমার রাজধানীতে এলে মাথা তোমাকে দেব। রাজা রানীকে নিয়ে রাজধানীতে পৌঁছলেন। মন্ত্রীকে গিয়ে সব কথা খুলে বললেন। মন্ত্রী সব শুনে বললেন, কোনো কিছু ভাববেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করে দেব। মন্ত্রীর উত্তর শুনে রাজা মনে মনে নিশ্চিন্ত হলেন। এদিকে মন্ত্রী এক স্বর্ণকারকে দিয়ে একটা মানুষের সমান সোনার মূর্তি তৈরি করলো। তাতে দামি দামি গয়না পরিয়ে রাজধানী চারিদিকে ঘুরিয়ে ঘোষণা করলেন, যে ব্রাহ্মণ তার 12 বছরের ছেলেকে বলিদান দেবেন তিনি এই মূল্যবান মূর্তিটি পাবেন। এই রাজ্যে এক গরিব ব্রাহ্মণ ছিল। 2 বেলা তাদের খাওয়া জুটত না। ব্রাহ্মণ স্ত্রীকে বললেন, আমাদের ছেলেটাকে যদি রাজাকে দিয়ে দিই তাহলে আর অভাব থাকবে না, আবার না হয় একটা ছেলে হবে। স্ত্রী ব্রাহ্মণের কথায় রাজি হলেন। ওরা ছেলেটাকে রাজার হাতে দিয়ে মূর্তিটা পেল এবং সেটা বিক্রি করে ব্রাহ্মণ প্রচুর টাকা পেলেন। রাজা ব্রাহ্মণ ছেলে পেয়ে খুবই খুশি হলেন। আর কোনো ভয় নেই। 7 দিন পর রাক্ষস এসে হাজির হলো। ব্রাহ্মণ পুত্র ও খড়গ নিয়ে মন্ত্রী হাজির হলো। ব্রাহ্মণ পুত্র বলির পূর্ব মুহূর্তে একটু হাসল। রাজা তারপর ওর মাথাটা খড়গ দিয়ে কেটে ফেললেন। গল্প শেষ করে বেতাল বলল, বলো তো মহারাজ, ব্রাহ্মণ পুত্র কেন হেসেছিল? সবাই তো মৃত্যুর ভয়ে কাঁদে, কেউ তো হাসে না। রাজা বিক্রমাদিত্য বললেন, নিশ্চয়ই হাসে, কারণ বাল্যকালে সন্তানদের রক্ষা করে তার পিতা মাতা, কিন্তু এই ব্রাহ্মণ পুত্রের বাবা মা নিজেদের সুখের জন্যে ছেলেকে বলি দিতে রাজার হাতে তুলে দিয়েছে। আর রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের রক্ষা করা।
এখানে রাজা নিজের স্ত্রীকে রক্ষা করতে এক নিরপরাধ বালককে নিজের হাতে হত্যা করলেন। ছেলেটি তার জন্যই হেসেছে। বেতাল সঠিক উত্তর পেয়ে গাছে গিয়ে ঝুলে রইল। রাজা বিক্রমাদিত্য তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে আবার পথ চলতে লাগলেন।